রাতের কলকাতায় গতির বলি হলো কিশোর কিশোরী। 11:30টা নাগাদ কামালগাজী ফ্লাইওভারে দুটি বাইকে জয়রাইডে বেরোয় 4 কিশোর কিশোরী। সকলেরই বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। একটি বাইকে রাহুল ব্যানার্জি ও পায়েল গুহ নামে দুটি ছেলে মেয়ে, দ্বিতীয় বাইকে আমন সাবা এবং সুস্মিতা কুণ্ডু। কারো লাইসেন্স নেই হেলমেট। রাহুল খুব জোরে বাইক চালাচ্ছিল। ফ্লাইওভারের ওপর বাইক স্কিড করে রাহুলের ফ্লাইওভারের মধ্যেই পড়ে যায় এবং পায়েল ছিটকে গিয়ে ফ্লাইওভারের বাইরে একটি গাড়ির বনেটের ওপর পড়ে। নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত পায়েল গুহ মাধ্যমিক পরীক্ষার্থী। কামালগাজী ফ্লাইওভারের দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে রহস্য। জানা গেছে রাহুল ও সুস্মিতা প্রেমিক প্রেমিকা, আবার আমন সাবা এবং পায়েল গুহ প্রেমিক প্রেমিকা। বৈচিত্র্য আনতে অদল বদল করে বাইকে বসেছিল 4 জনেই। কিন্তু দুর্ঘটনার সময় রাহুল যখন ফ্লাইওভারে পড়ে রয়েছে তখন আমন এবং সুস্মিতা পাশ দিয়ে চলে যায়। তাদের দাবি রাহুলের বাইক বা রাহুলকে তারা দেখতে পাননি। আমরা 4 জনই ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে আমরা ব্রিজটার ওপারে গিয়ে একটু চা খেয়ে এসছি। আসার পথে ওরা মানে ট্রেনে বেরিয়ে গেছে। আমরা আস্তে আস্তে আসছিলাম। আমরা বুঝতে পারিনি কোথায় আছে ওরা। ওদেরকে চারিদিকে খুঁজলাম, পাইনি। ও প্রচুর জোরে বাইক চালাচ্ছিল, 115 চলে এরকম। আর ও ভালো বাইক চালাতে পারে না, ও আস্তেই চালাচ্ছিল। এবার হঠাৎ দেখছি ওরা ফোন করে যাচ্ছে, ফোন নয় বিজি নয় সুইচ অফ। কামালগাজী উড়ালপুলকে নিরাপদ করতে যথাসাধ্য চেষ্টা করেছে প্রশাসন, কিন্তু বাহাদুরি দেখাতে গিয়ে নিয়ম ভাঙছেন তরুণ তরুণীরাই। এলাকাবাসীর অভিযোগ, প্রতি রাতে ফ্লাইওভারে বাইক রেস হয়, ট্রাফিক বিধি মানে না কেউই। উড়ালপুল দ্রুতগতির জীবনে আরো একটু গতির সংযোজন। যানজটের যন্ত্রণা এড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া গতির সাথে অত্যন্ত সহজে। আর সেই গতি কখনো কখনো হয়ে উঠছে খেলার উপকরণ, আর তাতেই শহরের উড়ালপুলগুলি হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। ও বাবা, এটা সব সময় প্রায় হয়, একটু ফাঁকা পেলে। আর রাত্রের দিকে তো বেশি হয়। হ্যাঁ, তখন কে কত জোরেতে বলে, আর সব সাইলেন্সার সব খোলা। সন্ধ্যের পর থেকে প্রত্যেক দিন বাইক রেস করে, প্রত্যেক দিন। আওয়াজ আপনি এখানে থাকলে আওয়াজ পাবেন, বিকট বাইকের আওয়াজ। স্ট্যান্ড ফেলে দেয়, ওই যে ফায়ারিং হয়, ওটার জন্য আবার স্ট্যান্ড ফেলে দেয়। সুন্দর লাগে দেখতে যখন ওই পড়ে। ওই অনেকবার হয়েছে। উপর থেকে মদের বোতল এখানে পড়ে, অনেক আছে মদের বোতল। জল পড়ে, ছেড়ে যেতে গেলে জল ফেলে উপর থেকে। ওটা ওদের কাছে কিছু নয়, যারা গেছে তাদের কাছে কিছু নয়, আমার তো মনে হয় তাই। তার কারণ হচ্ছে কি, দেখুন ওটা তো অ্যাক্সিডেন্ট তো হবে। আর এইরকম রাস্তা তার না, ওখানে তো লিমিট লেখা আছে সব। সরকারের দিক থেকে তো সব ঠিক আছে, সেটা তো কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি আমি না। যশোর রোডে দুর্ঘটনার কবলে 5 মাধ্যমিক পরীক্ষার্থী। 3 নম্বর গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। পরীক্ষার্থীদের অটোয় গাড়ির ধাক্কা লাগে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। খবর রয়েছে। দেখো, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, কি বেশ কিছুক্ষণ আগে যশোর রোড 3 নম্বর গেটের কাছে একটি অটো করে 5 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে যাচ্ছিলেন এবং সেই সময় পেছন দিক থেকে একটি গাড়ি এসে অটোটিকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে অটোটি পাল্টি খায়। এবং এই ঘটনায় যে 5 পরীক্ষার্থী তারা আহত হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ নান্টু। অন্যদিকে ব্যারাকপুরে লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ঘোষপাড়া রোডে অতীন্দ্র সিনেমার কাছে দুর্ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, কি জানা যাচ্ছে? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ব্যারাকপুরে লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। ঘোষপাড়া রোডে অতীন্দ্র সিনেমার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ব্যারাকপুরে 2 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, 2 জনের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় আরো কি কেউ আহত হয়েছেন, কি খবর রয়েছে? না, 2 জন যারা এই দুর্ঘটনায় মারা গেছে, পিছন দিয়ে তাদের ট্রাক তাদের ধাক্কা মারে। আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গে যারা গুরুতর আহত হয়, সঙ্গে সঙ্গে যারা স্থানীয় বাসিন্দা তারা ছুটে আসার পর তাদের বিএন বোস হসপিটালে নিয়ে আসে। বিএন বোস হসপিটালে নিয়ে আসার পথেই তাদের মৃত্যু ঘটে।
এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা যেমন রয়েছে, তেমনি শোকাচ্ছন্ন রয়েছে এলাকায়। এই পরপর 100 মিটার অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার হবে, এই 1.5 কিলোমিটারের মধ্যে দুটো পরপর এই পৃথক দুর্ঘটনায় কিন্তু প্রশাসন যথেষ্ট তারা অস্বস্তিতে পড়েছে। কি করে এই দুর্ঘটনা ঘটলো তারা তদন্ত শুরু করেছে। চিটাগাং থানার পুলিশ এবং বিষয়টি তারা তদন্ত শুরু করেছে এবং যে চালক পলাতক আছেন, 2 জন চালক, তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা তল্লাশিও শুরু করেছে। ধন্যবাদ অনন্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে মুচিপাড়া থানায় মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ডিভাইডারের ফাঁক দিয়ে রাস্তা বের হচ্ছিলেন এক মহিলা এবং সেই সময় দ্রুত গতির একটি গাড়ি পিষে দিয়ে যায় তাকে। ঘাতক গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, তার পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে? এখনো তার নাম পরিচয় কিন্তু পাওয়া যায়নি। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আজ সকাল 6:30 নাগাদ মুচিবাজারের কাছে যে দুটি রাস্তার মাঝখানে যে ডিভাইডার, তার পাশ থেকেই যে সরু গলি, সেই গলি থেকে যে মহিলা রাস্তা পার হচ্ছিলেন এবং সেই সময় মানিকতলার দিকে খড়িবাড়ির দিক থেকে একটি অল্টো গাড়ি, সুইফট গাড়ি, সেই গাড়িটি যখন আসছিল সেই মহিলাকে ধাক্কা মারে এবং সেই সময় ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে চিকিৎসকরা তাকে কিছুক্ষণ পরে মৃত বলে ঘোষণা করেন। এরপরে সেই গাড়িটি যখন পালিয়ে যায় তখন ট্রাফিক পুলিশের খবর দেয়। পুলিশ উল্টোডাঙ্গা থেকে সেই গাড়িটিকে আটক করতে গেলে সেখানেও যে সিভিক পুলিশ তাকে ধাক্কা মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে সেই গাড়ির চালককে আটক করা হয়। ইতিমধ্যেই গাড়িটি এবং গাড়ির চালক আটক করেছে মানিকতলা থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ নান্টু।